বন্ধু, একবার ভেবে দেখো তো, তুমি যখন কথা বলছো না তখন কি তুমি সত্যিই চুপ করে আছো, নাকি তোমার নীরবতাও কিছু বলছে? আর তাই তো আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা তোমার জীবন বদলে দিতে পারে, তোমার ব্যক্তিত্বকে এক অন্য মাত্রায় নিয়ে যেতে পারে। ঠিক ধরেছ, আজকের ভিডিওতে আমরা বলতে চলেছি চুপ থাকার শক্তি নিয়ে। এই ভিডিওটি শেষ না করা পর্যন্ত তুমি হয়তো বুঝতেই পারবে না যে কত বড় একটা ক্ষমতা তোমার ভেতরে লুকিয়ে আছে। মনে আছে, প্লেটো একবার বলেছিলেন, একজন বুদ্ধিমান ব্যক্তি কেবল তখনই কথা বলে যখন তার কিছু বলার থাকে। অন্যদিকে একজন নির্বোধ ব্যক্তি কেবল কথা বলে কারণ সে কিছু বলতে চায়। তুমি তোমার জীবনে এমন অনেক মানুষকে দেখেছো যারা কম কথা বলে, প্রয়োজন ছাড়া মুখ খোলে না। আবার এমনও মানুষ দেখেছো যাদের কথা শুনতে শুনতে তোমার বিরক্তি আসে, মনে হয় কখন থামবে এদের বকবকানি। পিথাগোরাস এই কথাটা অনেক আগেই বলে গেছেন, একজন বোকা ব্যক্তির পরিচয় পাওয়া যায় তার কথায়, আর একজন বুদ্ধিমানের পরিচয় তার নীরবতায়। কথা কম বলার মানে এই নয় যে তুমি মুখচোরা বা তোমার আত্মবিশ্বাসের অভাব আছে, বরং এটা তোমার গভীরতা এবং তোমার আত্মনিয়ন্ত্রণের লক্ষণ। যখন তুমি চুপ থাকো তখন তুমি কেবল শোনো না, তুমি বোঝো, তুমি পরিস্থিতি পর্যবেক্ষণ করো, মানুষের আচরণ বিশ্লেষণ করো এবং তোমার মস্তিষ্ক আরও কার্যকরভাবে কাজ করে। এই নীরবতা তোমাকে আরও স্মার্ট, আরও কৌশলী করে তোলে। এখন প্রশ্ন হলো, কিভাবে তুমি এই নীরবতার শক্তিকে তোমার জীবনে কাজে লাগাবে? আর এজন্যই আজকের ভিডিওতে 6টি স্টেপে এমন কিছু মন্ত্র বলতে চলেছি যা তোমাকে নীরবতার শক্তি অর্জন করাবে এবং তোমাকে আত্মবিশ্বাসী আর স্মার্ট হতে শেখাবে। সো স্টেপ নাম্বার 1, আমাদের একটা বদ অভ্যাস কি জানো? আমরা বেশিরভাগ সময়ই অন্যের কথা শেষ হওয়ার আগেই নিজের কথা বলার জন্য অস্থির হয়ে উঠি, কিন্তু নীরবতা তোমাকে শোনার সুযোগ দেয়। বন্ধু, যখন তুমি মনোযোগ দিয়ে শোনো তখন তুমি কেবল তথ্য সংগ্রহ করো না, তুমি মানুষের আবেগ, তাদের দৃষ্টিভঙ্গি এবং তাদের অন্তর্নিহিত উদ্দেশ্যও বুঝতে পারো। এর ফলে তোমার প্রতিক্রিয়া আরও সুচিন্তিত এবং কার্যকরী হয়। স্টেপ নাম্বার 2, তোমার বলা প্রতিটি শব্দই তোমার শক্তি হতে পারে, আবার একটি ভুল শব্দ তোমার সব কিছু তছনছ করে দিতে পারে। অতিরিক্ত কথা বলা মানে তোমার শব্দের গুরুত্ব কমে যাওয়া। যখন তুমি কম কথা বলো তখন প্রতিটি কথা বলার আগে তুমি দুবার ভাবো, তোমার শব্দগুলো মূল্যবান হয়ে ওঠে এবং মানুষ তোমার কথা মনোযোগ দিয়ে শোনে। আর এর পরেই রয়েছে স্টেপ নাম্বার 3, যদি তুমি কোনো বিতর্কে বা আলোচনার মধ্যে থাকো তবে নীরবতা তোমার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হতে পারে। যখন তুমি চুপ থাকো তোমার প্রতিপক্ষ ভাবতে শুরু করে তুমি কি ভাবছো, তোমার মনে কি চলছে। তারা তোমার নীরবতা দেখে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। এই নীরবতা তোমাকে তাদের উপর একটা মানসিক সুবিধা এনে দেয়। স্টেপ নাম্বার 4, গৌতম বুদ্ধ একবার বলেছিলেন, কোনো কিছু বলার আগে তোমার সেই কথাটিকে 3টি প্রশ্নের ভিতর দিয়ে বার করো। প্রথমত, তুমি যা বলছো সেটার কি কোনো মূল্য আছে? দ্বিতীয়ত, তোমার কথা বলা কি এখন ভীষণ জরুরি? আর তৃতীয়ত, তোমার কথাগুলো শুনে সিদ্ধান্তের কোনো পরিবর্তন আসবে কি? যদি এই 3টি প্রশ্নেরই যথাযথ জবাব থাকে তাহলেই কেবল তুমি কথা বলো। ছোটবেলায় আমরা শিখেছিলাম, কথাই না বড় হয়ে কাজে বড় হও। এখন সেই কথাটাই তোমার জীবনে কাজে লাগানোর সময়। আর এজন্যই চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। স্টেপ নাম্বার 5, এই ব্যস্ততা আর কোলাহলপূর্ণ পৃথিবীতে নীরবতা এক বিরল অস্ত্র। সবাই ব্যস্ত নিজের যুক্তি তুলে ধরার জন্য, ভুল লজিক দিয়ে হলেও একই কথা বারবার বলে মানুষ তার কথাটির গ্রহণযোগ্যতা পেতে চায়, কিন্তু এতে মানুষের মনে তার জন্য যে নেতিবাচক প্রভাব পড়ে সেটা সে বুঝতেও পারে না। মনে রাখবে, কথা বলার জন্য যে শক্তি আর যোগ্যতার প্রয়োজন, চুপ থাকার জন্য তার চেয়ে অনেক অনেক বেশি শক্তি আর যোগ্যতার প্রয়োজন হয়। জীবনে যত বড় হবে তত বুঝতে পারবে যে কোনো কিছু নিয়ে তর্ক করার চেয়ে নীরব থাকাই শ্রেয়। তাহলে বুঝতেই তো পারছো। চলে যাচ্ছে এবার সর্বশেষ স্টেপ নাম্বার 6, প্লেটো এবং পিথাগোরাস ছাড়াও গৌতম বুদ্ধও নীরবতার গুরুত্ব সম্পর্কে অনেক কথা বলেছেন। তিনি আমাদের শিখিয়েছেন, তোমার নীরবতা তোমার সংগ্রাম, তোমার আত্মনিয়ন্ত্রণ এবং তোমার গভীরতার পরিচয় দেয়। তোমার কণ্ঠ তোমার নাম বিশ্বকে জানাতে পারে, কিন্তু
তোমার নীরবতার সংগ্রাম তোমাকে তোমার প্রকৃত পরিচয় দেবে। সৃষ্টিকর্তা আমাদের দুটি কান আর একটি মুখ দিয়েছেন, এর পেছনেও কিন্তু একটি গভীর অর্থ আছে, যেন আমরা কম বলি এবং বেশি শুনি। কারণ কথা বললেই কেউ বড় হয়ে যায় না। যদি বলার মতো সুন্দর কিছু না থাকে তাহলে চুপ থাকাই সবচেয়ে ভালো বিকল্প। তুমি যত স্মার্ট হবে তত কম কথা বলবে। কথা কম বলে চুপচাপ নিজের কাজ করতে থাকো। কারণ খেলোয়াড়রা খেলার দিকে মনোনিবেশ করে, বাইরে বসে থাকা দর্শকের মন্তব্য নয়। একজন বুদ্ধিমান ব্যক্তি তার কথার চেয়ে তার কর্ম দ্বারা নিজেকে প্রমাণ করে। সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী অস্ত্র হলো নীরবতা। লাফিয়ে ঝাঁপিয়ে ঝগড়াঝাটি করে যেখানে কাজ হয় না, সেখানে এই অস্ত্র খুব বেশি কাজ করে। জীবনে এমন অনেক সময় আসে যখন আমাদের নীরব থাকতে হয়, কারণ আমরা যখন শান্ত থাকি তখন আমরা আমাদের সামর্থ্যের চেয়েও বেশি চিন্তা করি, যার ফলে কঠিন কাজটিও সহজ হয়ে যায়। জ্ঞানীরা কম কথা বলে আর বোকারা কম শোনে। মনে রাখবে, নীরবতা অনেক সমস্যা সমাধানের সর্বোত্তম চিকিৎসা। তুমি যত বেশি শান্ত হবে তত শুনতে পাবে। যে কলসি অর্ধেক পূর্ণ তাতে বেশি আওয়াজ হয়, কিন্তু যে কলসি পূর্ণ থাকে তাতে কিন্তু আওয়াজ হয় না। চুপ থাকতে শেখো, দেখবে যে তোমার সাথে একদিন খারাপ ব্যবহার করেছে সেও একদিন তোমার কাছে ফিরে আসতে বাধ্য হবে। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ বসে থাকো, সময় সব জবাব দিয়ে দেবে। তাই আজ থেকে যতটা সম্ভব চুপ থাকো, যতটা সম্ভব নীরব থাকো। নিজের অ্যাটিটিউডকে বজায় রাখো, এমনভাবে নিজেকে গড়ে তোলো যাতে তোমার একটা কথা বাকি 100 জন লোকের চেয়েও বেশি গ্রহণযোগ্য হয়। সবাই যেন আগ্রহী হয়ে থাকে যে কখন তুমি মুখ ফুটে কিছু বলবে, কখন তুমি তোমার মতামত জানাবে। চুপ থাকার উপকারিতা যদি একবার তুমি বুঝে যাও তাহলে জীবনে এমন অনেক কিছু অর্জন করতে পারবে যা হয়তো হাজারো বক বক করেও কখনো অর্জন করতে পারবে না। আশা করি এই ভিডিওটি তোমার জীবন বদলে দেবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দাও, সাথে শেয়ার করো তোমার সেই সমস্ত বন্ধুদের সাথে যারা অতিরিক্ত কথা বলে। নিত্য নতুন এ ধরনের মোটিভেশনাল ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করো মোটিভেশন অফ ঢাকা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।